Dreams Avenue. হ্যালো ফ্রেন্ডস, শুনছেন রেডিও আমার 88.4 FM। আর সময় হয়ে গেল রাত 11টা, তার মানে শুক্রবার রাত 11টা। আর শুক্রবার রাত 11টা মানেই হচ্ছে যে এই নির্ঘুম বন্ধুটা ইরাজ, যার নাম, তাকে স্বাগত জানানোর সময় হয়ে গেছে আপনার। কিন্তু আমাকে আপনি স্বাগত জানাবেন সেটার থেকে আরও অনেক বেশি শ্রেয় হচ্ছে আমি আপনাকে স্বাগত জানাবো। তাই আমি আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আমার সাথে এই মুহূর্তে যত বন্ধু আছেন সবাইকে একেবারে হৃদয়ের সবটুকু উজাড় করা ভালোবাসা দিয়ে, হৃদয়ের দরজা সবটুকু ওপেন করে প্রসারিত করে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি ড্রিমস অ্যাভিনিউতে। এবং একসাথে আজকেও না হয় কিছুক্ষণ সময় কাটানো যাক এবং একসাথে বেশ কিছু স্বপ্ন আজকেও স্বীকার করা যাক। জীবনানন্দ যেমন একটা কবিতায় বলেছিলেন যে ধরা যাক দু একটি ইঁদুর এবার, তো ধরা যাক দু একটি স্বপ্ন এবার। এটা আজকে আমাদের মোটো হোক। স্পেশাল এরকম একটা ডিজাইন নিয়ে আজকে আমরা স্টার্ট করছি। আর প্রত্যেক রাতের মতো আজকেও আপনার ভালো লাগার কিছু গান অবশ্যই থাকবে, আমারও ভালো লাগার কিছু গান থাকবে যেগুলো হয়তো আপনাকে ছুঁয়ে যাবে অবশ্যই। আর সেই সাথে কথা যেগুলো উচ্চারিত হবে তার বেশিরভাগই থাকবে আপনার হৃদয়ের কথা, এটুকু আশ্বাস শুরুতে দিয়ে নিচ্ছি যথারীতি। এবং আমাকে SMS করবেন যে কোনো কিছু জানিয়ে আপনার যা বলতে ইচ্ছে হয়, যে ভাবনাগুলো আমাকে জানাতে ইচ্ছে হয়, বা যে ভাবনাগুলো বলতে পারলে আপনার ভালো লাগবে, যে স্বপ্নের কথা, যে স্মৃতির কথা, অথবা যে কোনো কিছু আমাকে জানান। কোন গান শুনতে চান তাও জানান, কাউকে যদি কোনো কিছু নিবেদন করতে চান, আবেদন চান তাও জানান। যে কোনো কিছুর জন্য আমাকে একটা প্রিয় বন্ধু ভেবে পাশে ঠাই দিন রাত 2টো পর্যন্ত, ওকে? আর SMS করার নিয়মটা হচ্ছে আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন সেই একই নাম্বার যেটা হচ্ছে 69696969 সেই নাম্বারটাতে। তো এগুলো হচ্ছে সবই অনেক পুরনো কথা, যারা আমাকে বেশ কিছুদিন ধরে শুনছেন তারা হয়তো জানেন যে এগুলো হচ্ছে কমন ইনফরমেশন। যেটা স্পেশাল কথা সেটা আমি এবারে বলবো, সেটা হচ্ছে যে আজকে একটা স্পেশাল এপিসোড করব। এবং স্পেশাল এপিসোড যেটা করব সেটা আগে কখনো করিনি। এই স্পেশাল এপিসোডটা আজকেই প্রথম হচ্ছে, কিন্তু এটার ভাবনা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম, এবং শুধু আমি না, আপনারাও অনেকে ভেবেছিলেন, কারণ অনেক SMS আমি পেয়েছিলাম এরকম কথা। আপনারা অনেকে লিখেছিলেন যে যদি এমন একটা শো হতো সেটা খুব ভালো হতো। তো আমিও সেটা ভাবছিলাম যে অবশ্যই এরকম একটা শো করব। ইনফ্যাক্ট বেশ কিছুদিন ধরেই আমি এরকম একটা সুযোগ খুঁজছিলাম, কিন্তু পরিবেশ পরিস্থিতি বলতে আক্ষরিক অর্থেই পরিবেশ পরিস্থিতি, অর্থাৎ বাইরের আবহাওয়াটা কেমন থাকে সেজন্য ওয়েট করছিলাম। যে একটু ঠান্ডা হিমেল বৃষ্টি হয়েছে, খুব রাত সারাদিন বৃষ্টি হয়েছে অথবা ঝড় বৃষ্টি হয়েছে, এখন বেশ হিমেল হাওয়ার পরশ দিচ্ছে এবং আপনার মনও সেজন্য একটু সিক্ত এই মুহূর্তে। এমন একটা রাতের জন্য আসলে আমি ওয়েট করছিলাম, কারণ এরকম সময় ছাড়া এরকম একটা এপিসোড আসলে জমবে না। তো আমার কাছে মনে হয়েছে যে আজকে রাতে হতে পারে সেই মহেন্দ্রক্ষণ। তো এবার আসলে অনেক ভূমিকা তো হলো, আসল কথাটা সংক্ষেপে বলে ফেলি। এই স্পেশাল শোটার নাম হচ্ছে মন বিহঙ্গম, এবং নাম শুনেই বুঝতে পারছেন যে মন বিহঙ্গের মতো উড়ে বেড়াবে আজকে কোথায় যেন। আর এই মন বিহঙ্গম শোতে যা থাকবে সেটা হচ্ছে যে অনেক দিন ধরেই অনেকেই SMS করছিলেন যে এমন একটা শো কি করা যায় না যেখানে শুধুমাত্র রবীন্দ্রনাথের গানগুলো থাকবে, অথবা নজরুলের গানগুলো থাকবে, অথবা শুধু রবীন্দ্রনাথ এবং নজরুলের গান শুধু এগুলোই থাকবে। এরকম একেবারে অন্যরকম একটা আবেগে এবং আবেশে একেবারে আবিষ্ট হয়ে শিহরিত হওয়ার এমন একটা রাত কি আসবে না কখনো? তো আজকেই হচ্ছে সেই রাত। যারা বিশেষ করে ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করেন, রবীন্দ্রনাথের গানের এবং নজরুলের গানের যারা বিশেষ রকম ভক্ত, এক্ষেত্রে আপনাকে ব্যাপক সঙ্গীত বোদ্ধা হওয়ার কিছুই নেই, কারণ এই নজরুল এবং রবীন্দ্রনাথের গানের মধ্যে এমন একটা ব্যাপার আছে যেগুলো এমনিতেই আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়। তা আমরা সঙ্গীত বোদ্ধা হই আর সঙ্গীত যোদ্ধা হই। যোদ্ধা মানে সঙ্গীত বুঝতে অনেক যুদ্ধ করতে হয় অনেক কিছুর সাথে, এরকম আর কি। তো আপনি বোদ্ধা হন আর যোদ্ধা হন, আমি কিন্তু সঙ্গীত কষ্ট করে গান বুঝতে হয় আর কি। আশা করছি আজকের এপিসোডটা ভালো লাগবে। আর ভালো না লাগলেও কিচ্ছু করার নেই, সাথে থাকুন। একটা সময় দেখবেন যে আপনারও সেই অঞ্জলিক সুর আপনাকেও ছুঁয়ে গেছে। এমন হতে পারে যে আপনি আগে কখনো মন দিয়ে শোনেননি, বা এগুলো এই ধরনের মিউজিক ভালো লাগেনি, কিন্তু আজকে হতে পারে আপনার ভালো লাগার প্রথম প্রহরটা রচিত হবে আজকে হয়তো আমার সাথে থাকুন। প্রথম যে গানটা প্লে করবো এটা হচ্ছে রবীন্দ্রনাথের একটা গান, শাহানার কণ্ঠে শুনবো। একটু পরে ফিরছি, সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আজকে এবং শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ। আপনার দ্বারে উপস্থিত, আমি উপস্থিত, বান্দা হাজির। আর আজকে অসাধারণ সুন্দর একটা রাত, অসম্ভব সুন্দর। এবং মানে বৃষ্টির রাতগুলো আসলে, বা সারাদিন বৃষ্টি হলে রাতগুলো এমনই হয় হয়তো মন একটু বিশেষ কিছু চায়, একটু বেশি কিছু চায়।
কোনো মানুষের উপস্থিতি অথবা দূরে থেকেও তার নীরব উপস্থিতি মনের ভেতরে এমন কিছু চায়, তার স্মৃতিগুলো আপনাকে সজীব সতেজ করে রাখবে, ঘুমাতে দেবে না, অনেক বেশি আচ্ছন্ন করে রাখবে, মহাচ্ছন্ন মহাবিষ্ট করে রাখবে, এবং আপনার সেই ভালো লাগাটা বা সেই অন্যরকম অনুভূতিটা প্রকাশের বিভিন্ন মাধ্যম তখন প্রয়োজন হয়ে পড়ে। তখন হয়তো গান গাইতে ইচ্ছে হয়, কথা বলতে ইচ্ছে হয়, গান শুনতেও হয়তো ইচ্ছে হয়। তো যদি কোনো বিশেষ রকম গান আবার আপনার পছন্দের হয়ে থাকে, যেমন এরকম বিশেষ রাতে যদি কোনো একেবারে সেই অসাধারণ সুন্দর কিছু স্বর্গীয় সুর, আমার কাছে যেটা মনে হয় একদম এই কথাটাই মনে হয় এই গানগুলো সম্পর্কে, স্বর্গীয় সুর রবীন্দ্রসঙ্গীত অথবা নজরুল সঙ্গীত সম্পর্কে। তো এরকম একটা এপিসোড অনেক দিন থেকেই করার প্ল্যান ছিল এবং অনেক SMS আমি পেয়েছিলাম অনেক দিন ধরে, তো ব্যাটে বলে মিলছিল না, বা স্পেশালি এরকম একটা রাতের জন্যই আসলে আমি হয়তো অপেক্ষা করছিলাম সব কিছু মিলিয়ে। তো আজকে সেই মহেন্দ্র খান উপস্থিত এবং স্পেশাল এপিসোড একটা হচ্ছে যেখানে শুধুমাত্র আমরা রবীন্দ্রনাথ এবং নজরুলের গানগুলো শুনবো। এই স্পেশাল এপিসোডের নাম দিয়েছি মন বিহঙ্গম, কারণ আমার ধারণা এই গানগুলো শুনলে আসলে মন বিহঙ্গের মতো এখানে সেখানে ওখানে সেথায় হেথায় কোথায় যে উড়ে বেড়াবে সেটা হয়তো একমাত্র আপনি বলতে পারবেন। তো মন বিহঙ্গম আজকে হচ্ছে, এবং প্রথম দুটো গান আমরা শুনলাম। প্রথম গানটা ছিল হচ্ছে একটা রবীন্দ্রনাথের গান, মোর ভাবনা রেখে হাওয়ায়, যেটা শুনলাম আমরা শাহানার কণ্ঠে। আর তারপরে গানটা ছিল নজরুলের একটা গান, প্রিয় এমন রাত যেন যায় না বৃথা, এবং এটা শুনলাম সুজিত মোস্তাফার কণ্ঠে। অবশ্য এই গানটা নিয়ে অলরেডি একটা রিকোয়েস্ট চলে এসেছিল আমাকে, বোধহয় এই গানটা শুনতে চেয়েছিলেন একজন বন্ধু, কে জানো সে, তার নামটা খুঁজে পাচ্ছি না, যাই হোক একটু পরে পড়বো। তো উনি শুনতে চেয়েছিলেন অনুরাধা পাড়োয়ালের কণ্ঠে। এর আগে যেদিন এই গানটা প্লে করেছিলাম ওনার ভার্সনটা প্লে করেছিলাম, কিন্তু আজকে একটু পুরুষ কণ্ঠে না হয় আমরা শুনি, কারণ এমন রাতে প্রিয় কি শুধু নারীরাই চাইবে, এটা তো হতে পারে না, পুরুষরাও নিশ্চয়ই চাইবে। তো আজকে আমরা মেল ভার্সনটা শুনলাম। কিছু SMS পড়ি। আমাকে ফার্স্ট SMS পাঠিয়েছেন তাহমিনা, এবং সেকেন্ড SMS ড্রিম গার্ল রাশেদ, সবসময় যিনি ফার্স্ট হন, আজকে অবশ্য তিনি থার্ড হয়েছেন। তাহমিনা জানিয়েছেন যে তিনি নাকি প্রতিবারই আমাকে একটা সিম্পল কোয়েশ্চেন করেন, সেটা হচ্ছে যে ভালো আছি কিনা, কিন্তু আমি নাকি কখনোই অ্যান্সার দেই না। এটা ছোট্ট করে তো বললেই হয়, ভালো 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 আছি আমি। কবিতার কথা তিনি লিখেছেন, ড্রিম গার্ল আজকে ঝুম বৃষ্টির সময় অফিসের কাছ দিয়ে যেতে যেতে ভাবছিলেন একটা চিঠি রেখে যাবেন, তো গেলেই পারতেন। এবং আমাকে রাশেদ জানিয়েছেন যে এমনও রাতে বৃষ্টিতে বন্ধুরা মিলে ভেজার পরে কবিতা না হলে একেবারেই জমে না। সজল আমাকে জানিয়েছেন যে সুকান্তর আজকে প্রয়াণ দিবস, শ্রদ্ধা ভরে আমরা স্মরণ করছি সুকান্তকে। সুকান্তর প্রতি আমার ভালো লাগা মুগ্ধতার শুরুর দিন অবশ্য একটা ঘটনাকে কেন্দ্র করে, সেটা হচ্ছে যে ক্লাস 9-এ পড়ার সময় একটা প্রতিযোগিতায় নাম দিয়েছিলাম, রেসিডেন্সিয়ালে পড়ার সময়, তখন কোন প্রতিযোগিতা সেটা মনে নেই, কিন্তু ওইটাতে আমি সম্ভবত থার্ড হয়েছিলাম। তো রেসিডেন্সিয়ালের খুব ভালো একটা ব্যাপার ছিল যে প্রত্যেক উইকেই কম্পিটিশন হতো কোনো না কোনো একটা, এবং প্রত্যেক বৃহস্পতিবারে সেই কম্পিটিশনের শেষে উপহার দেওয়া হতো বই, ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হতো। অনেক ভালো বই ওই সময় পেয়েছি, এবং বই পড়ার তৃষ্ণাটা আরও বেড়ে যেত এটা পেলে। তো কোনো একটা এপিসোডে মানে কোনো একটা ইভেন্টে এরকম থার্ড হওয়ার পরে ওই বইটা আমি পেয়েছিলাম, সুকান্তর শ্রেষ্ঠ কবিতা। তো এতগুলো ভালো কবিতা একসাথে, এবং সেগুলো পড়ার পর আসলে একটা অন্যরকম মুগ্ধতা তৈরি হয়েছিল সুকান্তর প্রতি, যেটা এখনও আছে। এবং সবার একটা আফসোস, সেটা হচ্ছে যে 21 বছর বয়সে প্রয়াণ না ঘটলে নিশ্চয়ই আরও কত অসাধারণ কিছু পেতে পারতাম আমরা। শ্রদ্ধা থাকলো তার প্রতি আরেকবার। এবং আমাকে জানিয়েছেন পরিস্বপ্ন, সেটা হচ্ছে যে একটা সুন্দর কথা লিখেছেন তিনি, ট্রাভেলিং ডাজ নট মেক ইউ রিচ বাট ইট গিভস রিচনেস টু ইউর সোল। খুবই সুন্দর কথা। ক্যান্টনমেন্টের এক আমাকে জানিয়েছেন যে আকাশে জ্বলে থাকা অর্ধচন্দ্রটাকে নৌকা বানিয়ে মেঘের ভেলায় ভেসে যাওয়ার তীব্র বাসনাটা চাপা দিয়ে তোমাকে শুনছি, এবং চাঁদ নেই কিন্তু একটা কবিতা তো অন্তত শোনাতে পারো। সাইফুল লিখেছে কেরানীগঞ্জ থেকে, মায়াবনু বিহারিণী, এই গানটা শুনতে চান সুমলতার কণ্ঠে। আচ্ছা, আরেকটা ভালো কথা সেটা হচ্ছে যে আজকে আমরা অনেক আর্টিস্টের কণ্ঠেই আমরা বিভিন্ন রকম গান শুনবো, এবং শুধুমাত্র ট্রেডিশনাল ওয়েতেই গাওয়া গানগুলো যে শুনবো এমন না, ওই গানগুলো নিয়ে যদি কোনো রকম রিঅ্যারেঞ্জমেন্ট বা কোনো এক্সপেরিমেন্ট বা এরকম কিছু হতে পারে, সেগুলো আমরা শুনে দেখতে পারি। নতুন কিছু ট্রাই করতে দোষ নেই, উই আর ওপেন টু এভরিথিং। আর এরপরে আমাকে জানিয়েছেন সেটা হচ্ছে যে আচ্ছা, সাইফুলই বলেছিলেন অনুরাধা পাড়োয়ালের কণ্ঠে শোনার জন্য। নির্জন আমাকে জানিয়েছেন চমৎকার একটা দিন কাটলো, দাদু বাড়ি ঘুরে আসলেন নতুন জামাইকে নিয়ে পুরো পরিবারের সাথে। আচ্ছা, তোমার বিয়েটা হলো কবে এটা তো আমি জানি না। সূর্য, তুমি এতদিন ধরে আমাদের সাথে আছো, প্রত্যেক উইকে সুন্দর সুন্দর SMS করো, বাট বিয়ে শাদী হয়ে গেল একটা খবর দিলে না, এই ছিল তোমার মনে। যাই হোক, কংগ্রাচুলেশনস ফর গেটিং ম্যারিড। এবং আবির আমাকে জানিয়েছেন যে এরকম কিছুর অপেক্ষাতেই ছিলাম এতদিন, এরকম একটা এপিসোডের জন্য, কিন্তু রেডিওতে আড্ডা দেওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত যেহেতু কেউ আসলো না, আমি হয় কোনো একদিন চলে আসবো। আচ্ছা, এটা আমি বলেছিলাম, কিন্তু কথা অবশ্যই রাখবো। আসলে ব্যাটে বলে মিলছে না সবকিছু, নিশ্চয়ই খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সো ফ্রেন্ডস, আপাতত SMS পড়ছি না, আমি শুধু নিয়মটা আরেকবার মনে করে দিই। যদি কোনো কিছু লিখতে চান বা যে কোনো কিছু শেয়ার করার জন্য আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে প্রথমে রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন লিখবেন, যেটা হচ্ছে RA, তারপরে স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং কথা যা ইচ্ছে তাই লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। মন বিহঙ্গম এপিসোডের পরে যে গানটা আমরা শুনবো রবীন্দ্রনাথের আরেকটা গান, এটা হচ্ছে শ্রীকান্ত আচার্যের কণ্ঠে একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো। আজকে অনেক জনপ্রিয় গান যেমন
প্লে করবো, আবার তেমন খুব বেশি আলোচিত হয় না বা রিকোয়েস্ট ভাবে আসে না, এরকম কিছু গানও প্লে করবো। তো এখনকার গানটা ওরকম, কিন্তু শ্রীকান্তের কণ্ঠে এই গানটা আমার বেশ ভালো লাগে। গানটা হচ্ছে দীপ নিভে গেছে মম। একটু পরে ফিরছি, সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু ইরাজকে। এবং আমরা একটা স্পেশাল এপিসোড করছি আজকে, যার নাম দিয়েছি মন বিহঙ্গম। আর মন বিহঙ্গমের যদি বিস্তারিতভাবে বলতে চাই, সেটা হচ্ছে যে শুধুমাত্র রবীন্দ্রনাথ এবং নজরুলের গানগুলো নিয়ে আজকের আমরা এই এপিসোডটাকে সাজিয়েছি। যেহেতু আজকে ওয়েদারটা একটু বেশি অন্যরকম, আমার মনে হচ্ছে এরকম একটা এপিসোড করলে আজকে রাতে মন্দ হয় না। এবং আপনারা অনেকদিন ধরে এরকম SMS করে আসছিলেন, তো তারই একটা সার্থক রূপায়ণ আজকে। একটু আগে শুনছিলাম যে গানটা, সেটা হচ্ছে মোহাম্মদ রাফির কণ্ঠে চেওনা শোনায়না, নজরুলের গান, এবং তার আগে ছিল শ্রীকান্তের কণ্ঠে দীপ নিভে গেছে মম। এতগুলো প্রত্যেকটা স্পেশাল এপিসোডে যেটা হয় সেটা আজকে হচ্ছে, এত গান জমা করছি, কিন্তু মনে হচ্ছে কয়টা আমি প্লে করতে পারবো সেজন্য। এবং আমি আরেকটা কথা বলেছি যে কিছু এক্সপেরিমেন্টাল ভার্সনও হবে, যে সাধারণত রবীন্দ্রসঙ্গীত গান না এরকম কেউ গিয়েছেন বা একটু ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টে, সেটা হতে পারে। তো এরকম একটা প্রয়াস এখন আমরা একটু শুনে আসি। আমাদের অনেকেরই প্রিয় একজন আর্টিস্ট হচ্ছে অর্ণব, তার কণ্ঠে একটা রবীন্দ্রসঙ্গীত শুনলে আমার মনে হচ্ছে যে মন বিহঙ্গম আরও বেশি পূর্ণতা পাবে। সো লেটস এনজয় দ্য ট্র্যাক। আর SMS করবেন প্রথমে আরি লিখে স্পেস দিয়ে নাম ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নম্বরটাতে। হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না, তারাদের সাথে কি কথা তোমার, নক্ষত্রের চোখে যে ছবি দেখবে, ছবি যে প্রবল বাসনার বাঁকা স্রোত, তাকে শুধু স্বপ্নই থেকে যাবে, হবে না জীবন রেখা? নাও হতে পারে, কেননা বুঝেছি শুধু এ মাংস হাড়, এই ত্বক জীব মানবীয় জট অন্ত্র পাকস্থলী, এই শেষ নয়। বুঝেছি বিশদ, এই সব নয়। আরও আছে এক গাঢ় গভীর আগুন, অথবা শীতল শিলা, অভ্যন্তরে আছে শ্মশানের অগ্নির মতো জেগে, প্রচুর নীরবে প্রকাশিত তার বিপুল চঞ্চলতা। হ্যালো বন্ধু, শুনছেন এই মুহূর্তে আরেকবার ইরাজকে, এবং চলছে শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ। আর আপনি আছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM এর সাথে। এবং আজকে আমরা একটা বিশেষ এপিসোড করছি, যার নাম দিয়েছি মন বিহঙ্গম। এবং মন বিহঙ্গমে আমরা শুধুমাত্র রবীন্দ্রনাথের এবং নজরুলের অসাধারণ সব গান শুনছি আমরা, এবং রাত 2টো পর্যন্ত তাই শুনবো। আমার কাছে মনে হয় যে আমরা অসম্ভব ভাগ্যবান একটা জাতি, যে জাতি রবীন্দ্রনাথ এবং নজরুলের মতো দুজন অসম্ভব গুণী মানুষ পেয়েছে, যারা শুধু সাহিত্য চর্চাতেই ব্যস্ত ছিলেন তা না, শুধুমাত্র সাহিত্য নিয়ে যদি থাকতেন তাহলেও শত সহস্র অযুত নিযুত লক্ষ কোটি বছর জেগে থাকতেন বাঙালির হৃদয়ে। কিন্তু এত গুণ কিভাবে মানুষের হয়? সাহিত্য তো বাদই দিলাম, গানের ক্ষেত্রেও কি বিপুল বিশাল রচনা সম্ভার তাদের, এবং সেগুলো আমরা যুগ যুগ ধরে অজস্র বছর ধরে শুনে যাব নিশ্চয়ই। যতদিন এই ভাষা থাকবে, যতদিন এই জাতি থাকবে, নিশ্চয়ই ততদিনই এই দুজন বেঁচে থাকবেন, শুধুমাত্র সাহিত্য দিয়ে নয়, তাদের গানগুলো দিয়েও আমাদের হৃদয়। এবং তার একটা সার্থক প্রকাশ আমার মনে হয় যে আজকে আমরা একটা প্রয়াস চালাচ্ছি, একটা সার্থক রূপায়ণ অন্তত ড্রিমস অ্যাভিনিউতে ঘটানোর। এরকম অনেকদিন ধরেই ভাবা হচ্ছিল, এবং আপনারা SMS করে জানাচ্ছিলেন যে শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত বা নজরুল সঙ্গীত নিয়ে যদি একটা এপিসোড করা যায় সেটা কেমন হয়। তো আজকে আমরা সেটাই করছি, প্রথমবারের মতো মন বিহঙ্গম এপিসোডে, যেখানে একটু আগে আমরা শুনলাম একটা নজরুলের গান, হে প্রিয় আমারে দেব না ভুলিতে। এটা ছিল খায়রুল আনাম শাকিলের কণ্ঠে। তো একটা কাজ আমরা করবো, সেটা হচ্ছে যে প্রচুর শিল্পীর কণ্ঠে আমরা গানগুলো শোনার চেষ্টা করবো, যত বেশি শিল্পীর কণ্ঠে তাদের গানগুলো শোনা যায়, এবং সেখানে কিছু এক্সপেরিমেন্টাল ভার্সনও থাকতে পারে। আর তার আগে ছিল অর্ণবের কণ্ঠে একটা গান রবীন্দ্রসঙ্গীত, মাঝে মাঝে তব দেখা পাই। আর একটু আগে যে কবিতাটা পড়লাম, একটা অনেক বড় একটা কবিতার অংশ বিশেষ, কবিতাটার নাম হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কথা, পাখিদের কথা ভেবে ডানা মেলে দিই। এটা হচ্ছে অনেক বড় একটা কবিতা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, যেখানে প্রায় 7টা পর্বে একটা কবিতা। আমি সেখান থেকে একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে দ্বিতীয় পর্বটা। আর কিছু SMS পড়া যাক। আমাকে নির্জন একটু আগে ভুল সংশোধন করে দিয়েছেন যে বিয়েটা তারও হয়নি, তার বড় আপুর হয়েছে। এবং আপনি যেভাবে লিখেছিলেন নতুন জামাইকে নিয়ে ঘুরে আসলাম, তো সবাই ভাববে যে নিজের জামাই, সে যাই হোক। আর আরেকজন বন্ধু SMS পাঠিয়েছে, কিন্তু নাম ঠিকানা কিছু লেখেননি, যে সেটা লিখেছেন বৃষ্টি, যেহেতু উত্তর থেকে বৃষ্টি, আচ্ছা নাম লিখেছেন বৃষ্টি। তার রিকোয়েস্ট হচ্ছে যে চিরতরে দূরে চলে যাব, নজরুলের এই গানটা তিনি শুনতে চাচ্ছেন। এবং এরকম প্রচুর রবীন্দ্রনাথের নজরুলের গানের রিকোয়েস্ট আসছে, আমি আলাদাভাবে বেশিরভাগই পড়বো না, কারণ আজকে প্লেলিস্ট ওই গানগুলো অনেকগুলোই আছে। তাহমিনা লিখেছেন তুমি কি কেবলই ছবি, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, মেঘ বলেছে যাবো যাবো,
এসো শ্যামল সুন্দরও, এমন করে যদি তোমায়, এই গানগুলো তিনি আমার দিন ফুরালো, এই গানগুলো রিকোয়েস্ট হচ্ছে তার। আপাতত আর SMS পড়ছি না, আজকে SMS কম পড়বো, গান বেশি প্লে করবো, বিকজ অনেক বেশি গান প্লে করার আছে। এবং এখন একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো। আর একটু আগে দেখলাম যে ব্যাপক সুন্দর বৃষ্টি নেমেছে আবার, এবং এরকম বৃষ্টির মধ্যে আমার মনে হয় যে এই গানটার একটা রেইনি ইফেক্ট দিয়ে একটা ভার্সন আছে, এই গানটা শুরুতে একটা বৃষ্টির শব্দ, আমার মনে হয় যে একেবারে পারফেক্ট হবে। সো শুনে আসি আরেকটা রবীন্দ্রসঙ্গীত ফাহমিদা নবীর কণ্ঠে। চা না কফি, নাকি অবিরল এই স্বপ্ন আরোগ পান, স্বপ্ন নেশায় বুঁদ হয়ে থাকা সন্ধ্যার সীমানায় পাখি হতে চেয়ে আক্ষেপে পড়ে মানব দেহের খাঁচা। খাঁচা খুলে যদি একবার ওরা যেত আকাশের নীলে, যদি ছোঁয়া যেত নক্ষত্রের সোনালি আলোর দেহ, পাখি হয়ে যাই অথচ খুলতে পারি না দেহের খাঁচা। ডানা ঝাপটাই অভ্যন্তরে স্বপ্নের ডানা নাড়ি। Hello friends, welcome back once again. শুনছেন ইরাজকে এবং চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। শুনছেন এই মুহূর্তে শুক্রবার রাতে বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউতে, আরেকটা বিশেষ আয়োজন যেটা নাম হচ্ছে মন বিহঙ্গম, একটা স্পেশাল এপিসোড একটা। এবং আমরা শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল সঙ্গীত শুনছি আজকে, যেটা বহুদিন ধরে এটা প্ল্যান ছিল এবং আপনারাও শুনতে চাচ্ছিলেন, সেটা আজকে আমরা বাস্তবায়ন করছি। এবং আমার কাছে মনে হয় এটা করার জন্য আজকে রাতটা পারফেক্ট ছিল। বৃষ্টি হচ্ছে এবং এমন অদ্ভুত সুন্দর রাতে একটু বিশেষ কিছু এবং এমন কিছু যদি হয়, আমার কাছে মনে হয় যে মনের জায়গা থাকে না, বিহঙ্গের মতো উড়ে বেড়ায়, কার কাছে যেন যেতে চায়, কোথায় যেন যেতে চায়, হারিয়ে যেতে। সেজন্যই মন বিহঙ্গম স্পেশাল এপিসোড, শুধুমাত্র রবীন্দ্রনাথ এবং নজরুল। আমার কাছে মনে হয় যে হাজার এবং লক্ষ কোটি বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালিদের অন্যতম দুজন, এই দুজনের গানগুলো নিয়ে এত অদ্ভুত, বিশাল এবং এত অসম্ভব সুন্দর তাদের গানের সৃষ্টি সম্ভার, সেখান থেকে এত অল্প সময় খুব বেশি গান প্লে করা সম্ভব না, যেহেতু দুজনেই আমরা শুনছি। তারপর আমরা চেষ্টা করছি বিভিন্ন শিল্পের গলায় আমরা শুনতে। যেমন শুরু থেকে আমি যদি একটু আবার রিভিউ করি, রবীন্দ্রসঙ্গীত ছিল মোর ভাবনারে কি হাওয়ায়, তারপরে ছিল নজরুলের গান প্রিয় এমন রাত যেন যায় না বৃথা, দ্বীপ নিভে গেছে মম, রবীন্দ্রনাথের গান চেয়েও না শুনায়ও না ছিল নজরুলের গান, তারপরে মাঝে মাঝে তব দেখা পাই, হে প্রিয় আমারে দেব না ভুলিতে, আমারও পরানো যাহা চায়, এবং শাওনও রাতে যদি একটু আগে ছিল নজরুলের এই গানটা, আমার কাছে মনে হয় এমন রাতের জন্য পারফেক্ট গান এটা। ফেরদৌস স্যারের কণ্ঠে শুনছিলাম এই গানটা। আর একটু আগে যে কবিতাটা পড়লাম সেটা হচ্ছে ওই যে সে একটু বিশাল একটা কবিতা আছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর পাখিদের কথা ভেবে ডানা মেলে দিয়ে, সেটার একটু আরেকটা পর্ব শুনলাম একটু আগে আমরা। নির্জন আমাকে জানিয়েছেন খুব সুন্দর একটা কথা, সেটা হচ্ছে খুব সুন্দর একটা SMS পাঠিয়েছেন, কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধন, ভেসে যেতে চায় মন, ফেলে যেতে চায় এই কিনারায় সব চাওয়া সব পাওয়া, দেখি নাই কভু দেখি নাই। সাইফুলের আজকে জন্মদিন, কেরানীগঞ্জের বন্ধু। সো শুভ জন্মদিন সাইফুল, আমাদের একজন রেগুলার বন্ধু। ঝুম বৃষ্টি নেমেছে, তার মাঝে বিদ্যুৎ চলে গেল একটু আগে, এবং চারপাশ পুরোটা আধার, এবং জানালার পাশে বসে বৃষ্টি দেখছেন এবং অদ্ভুত সুন্দর গানগুলো শুনছেন। দারুণ একটা পরিবেশ রাশেদের চারপাশে। ব্লু নাইটিঙ্গেল জানিয়েছেন, বিয়ন্ড ডোমেন অফ রাইট অ্যান্ড রং দেয়ার ইজ সামথিং কল্ড লাভ, উইদাউট লাভ ইভেন ট্রুথ ক্যান হার্ম অ্যান্ড উইথ লাভ ইভেন রং ক্যান হিল। খুবই সুন্দর কথা, ব্যাপক কথা, যে বিয়ন্ড দ্য ডোমেইন অফ রাইট অ্যান্ড রং দেয়ার ইজ সামথিং কল্ড লাভ, উইদাউট লাভ ইভেন ট্রুথ ক্যান হার্ম অ্যান্ড উইথ লাভ ইভেন রং ক্যান হিল। চমৎকার লাগলো ব্লু নাইটিঙ্গেলের কথা। এই বন্ধুটা অসাধারণ সব SMS পাঠায় আমাকে। সো ফ্রেন্ডস, যদি কোনো নজরুলের গান বা রবীন্দ্রনাথের গান শুনতে চান, বা যদি নিজের কোনো ভাবনা শেয়ার করতে চান, অথবা এর বাইরেও যে কোনো কিছুর জন্য আমাকে একটা SMS করবেন। প্রথমে আপনার মোবাইল ফোনের SMS অপশনে যান, গিয়ে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর আরেকটা ছোট ওইরকম ওই কবিতার আরেকটা পর্ব হলে মন্দ হয় না। কোন পর্বটা পড়া যায়? ছুঁয়ে দিলে যদি মনে হয় তারে শুধুই মাংস ত্বক, শুধুই শরীর, শুধু এক বুনো উল্লাস মাখা তনু, যদি মনে হয় দেহের অতীত কিছু নেই কোনোখানে, দেহহীন কিছু কখনো পায়নি মানুষ নিজের কাছে, বস্তুর সাথে মিশেছে শক্তি, পাথর এবং প্রাণ, অনাদিকালের ধারায় করেছে নির্মাণ বিনিময়। অভিমান ভালোবেসে ফিরেছি নিজের ভেতরে,
চলতে চলতে হঠাৎ বিরুদ্ধ বাতাসে গুটিয়ে যাওয়া সামুদ্রিক ঝিনুকের মতো দারুণ দহনের রাতে গুটিয়ে নিয়েছি সেই নগ্ন করপুট। অভিমান ভালোবেসে ভেতরে গড়েছি ঘর বিকল্প বসতি। শরীরে আবরণ টেনে অন্তরালে রেখেছি ক্ষত, যত্নে আদরে লালিত প্রিয়তম একাকী বেদনাকে। মাঝরাতে ডেকে তুলে দাঁড়াই সম্মুখে মুখোমুখি। আলোয় নত মুখ কাঁপে, কাঁপে না বেদনার তরু। যে কোনো দরজাই প্রবেশের উপযুক্ত নয়। কিছু কিছু দুয়ার আছে যে সব ঢোকার পথ, যে সব খোলা থাকে হাওয়ার গমন উপযোগী পথ থাকে। তোমার দুয়ারে প্রত্যাখ্যান ছিল, তাই করাঘাত করিনি। নিজের ভেতরে ফিরে নিজেকেই রচনা করেছি পথ প্রবেশের উন্মুক্ত দরজা। অভিমান ভালোবেসে তোমায় ভুলতে গিয়ে তোমাকেই নির্মাণ করেছি। হ্যালো, শুনছেন এই মুহূর্তে আজকে আর শুনছেন রেডিও আমার 88.4 FM। চলছে এই মুহূর্তে শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ। আর যেখানে আজকে একটু বিশেষ কিছু হচ্ছে, আরও বিশেষ কিছু, সেটা হচ্ছে যেটা নাম দিয়েছি মন বিহঙ্গম। এবং এখানে আসলে আমরা রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতি শুনছি। এবং আজকের এমন অদ্ভুত সুন্দর বৃষ্টি ঝরা রাতে রবীন্দ্রনাথের আর নজরুলের অসামান্য সুন্দর সব গানের প্রলাপে, প্রবাহে এবং প্রভাবে আমরা ভেসে যাচ্ছি। আমার ধারণা, স্থির বিশ্বাস, নিশ্চিত আমি ভেসে যাচ্ছি কোন সুদূরে যেন। এবং সেই সাথে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কিছু কবিতা তো থাকছি, যদিও আমার ব্যর্থ কণ্ঠে। সে যাই হোক, একটু আগে আমরা শুনছিলাম সোহরাব হোসেনের কণ্ঠে একটা অসাধারণ নজরুল সঙ্গীত, বধূ তোমার আমার এই যে বিরহ এক জনমের নহে। আমাকে যদি কেউ বলে যে প্রচণ্ড প্রচণ্ড একটা যদি কষ্টের গান শুনতে চাও, এবং এমন একটা কষ্টের গান শুনবে যেই কষ্টের মধ্যে আবার একটা তীব্র আনন্দ কীভাবে যেন মিশে থাকে, তাহলে একটা যদি নজরুল সঙ্গীত বাঁচতে বলে, সবার আগে মনে হয় আমার এই গানটা কোথায় মাথায় আসবে, বধূ তোমার আমার এই যে বিরহ এক জনমের নহে। আরও কিছু আসবে, সেগুলো পরে বলবো আপাতত। আর তার আগে শুনছিলাম সেটা হচ্ছে রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে আরেকটা অসাধারণ দুর্দান্ত রবীন্দ্রসঙ্গীত, একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচিব ফাল্গুনি। অসম্ভব সব ভালো ভালো গানের রিকোয়েস্ট আসছে আমাকে। আমি কয়েকটা গানের নাম বলি। আমার নিষিদ্ধ রাতের বাদল ধারা, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, আমার হিয়ার মাঝে, তারপরে মনোমোর মেঘেরও সঙ্গী, ভালোবেসে সখী আমার হিয়ার মাঝে, আমার সকল রসের ধারা, কৃষ্ণকলি আমি তারই বলি, বধূ তোমার আমার এই যে, এটাই মাত্র হলো। শাহরিন আমাকে লিখেছেন যে সেদিন একটা কর্পোরেট ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে রেসিডেন্সিয়াল কলেজে গিয়েছিলেন এবং বিভিন্ন সময় শেয়ার করা আমার গল্পগুলো মনে পড়ে যাচ্ছিল মাঠে হাঁটতে হাঁটতে। ওই মাঠে আমারও কত, নিশ্চয়ই আমি জানি না এখনও আমার পায়ের ছাপ আছে কিনা, থাকার কথা না, এত বছর আগের সেই মাঠগুলোতে অসম্ভব সুন্দর সব স্মৃতি, সকালে বিকালে এখানে সেখানে। তবে সবচেয়ে প্রিয়, মানে রেসিডেন্সিয়ালের এত সুন্দর সুন্দর এতগুলো বড় বড় মাঠ, তার সবচেয়ে প্রিয় স্মৃতি হচ্ছে বৃষ্টির দিনগুলোতে আমি বেছে বেছে হচ্ছে ওই জানালার পাশের সিট, মানে ডেস্কে বসতাম, এবং ক্লাসে তো মন দেওয়ার তো প্রশ্নই আসে না। তো বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি থেমে গেছে, ওই সময়টাতে দেখা যেত যে ভেজা গাছের পাতার ফাঁক দিয়ে ওই মাঠের ওই সবুজ মাঠ এক আরও ঘন সবুজ হয়ে আছে, যত মানে অনেক বিশাল বিস্তীর্ণ সবুজ মাঠ, ভেজা সিক্ত ঘন সবুজ, বা বৃষ্টি ঝরছে মৃদু মৃদু বা মুষলধারে, এবং ওটা দেখতে দেখতে একটা অন্যরকম আবেগ কাজ করতো। মানে বয়সটাও তখন একেবারেই কচি কাঁচা, এবং মন তখন একেবারেই অন্যরকম একটা অনুভব কাজ করতো ওই সময়তে। ক্লাস 9-10 কথা বলছে যে সময়টা। অসাধারণ সব স্মৃতি, মাঠগুলো কিনে আমার প্রিয় স্মৃতি আসলে বৃষ্টির সময় হলে ওই সেই জানালার পাশে ডেস্কে বসে আসলে সেই সবুজ মাঠের দিকে তাকিয়ে থাকা আর বৃষ্টি দেখা, ওটাই আমার সবচেয়ে প্রিয় স্মৃতি রেসিডেন্সিয়ালের মাঠগুলো নিয়ে। সে যাই হোক, আপাতত আমাকে আরেকজন লিখেছেন J&J, সেটা হচ্ছে কোন দূরের মানুষ যেন এলো আজ কাছে, তিমির আড়ালে নীরবে দাঁড়ায় আছে। আর একটু ভালো করে পড়ার চেষ্টা করি। কোন দূরের মানুষ যেন এলো আজ কাছে, তিমির আড়ালে নীরবে দাঁড়ায় আছে, গহন মেঘের নীরব ধারার মাঝে গোপন মিলন অমৃত গন্ধ ঢালে। অমৃত শব্দটা কি অমৃত হবে নাকি এটা আসলে ঠিক আমি বুঝতে পারছি না, আপনার বানান দেখে আপনাদের অমৃত না আমৃত আমি ঠিক বুঝতে পারছি না। খুব সুন্দর SMS। এবং পরাণ প্রিয় কেন এলে অবেলায়, এই গানটা শুনতে চেয়েছে, নজরুলের গান। এই গানটা নিয়ে খুব ইন্টারেস্টিং একটা ইনফরমেশন রিসেন্টলি আমরা শেয়ার করি, রিসেন্টলি ঘটে যাওয়া। সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমার ফেসবুক স্ট্যাটাস কিন্তু এই গানের লাইনই, নজরুলের অসম্ভব অসম্ভব। আরেকটা ওই যে একটু আগে বলছিলাম না যে নজরুলের যদি একটা গান আমাকে বাছাই করতে বলে এই মুহূর্তে, যে একেবারে তীব্র বেদনাতুর একটা অন্যরকম বিষাদে ভেসে যাওয়ার যদি একটা গান আমাকে কেউ বাছাই করতে বলে, দুটো করবো আমি। একটা হচ্ছে বধূ তোমার আমার এই যে বিরহ, তিনটা করবো, সরি দুটো না। একটা হচ্ছে বধূ তোমার আমার এই যে বিরহ এক জনমের নহে, আরেকটা হচ্ছে আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়, আমি শুনি যেন তার নূপুরের ধ্বনি, আমার পিয়াসী বাসনায়, এই গানটা। এবং আরেকটা হচ্ছে এই যে লাস্টেটা হচ্ছে এটা পরাণ প্রিয় কেন এলে অবেলায়। তো
গত সপ্তাহটা আমার একেবারে নজরুলের গানের সাথে মানে ব্যাপক ভালোবাসাবাসী মাতামাতির সপ্তাহ ছিল। অলমোস্ট প্রত্যেকটা রাতেই হচ্ছে যে ওই সব কাজ ফিরে ঘুমানোর সময়টাতে ওই ইন্টারনেটে ঢুকে মানে একটার পর একটা নজরুল সঙ্গীত একেবারে মন প্রাণ মিশিয়ে দিয়ে শুনেছি। এমনও হয়েছে যে যে 3টা গানের কথা বললাম, এই 3টা গান অজস্রবার একের পর এক একাধারে এমনও হয়েছে যে 10-12 বার শুনেই যাচ্ছি। এরকম হয়েছে এবং ওই গানগুলোর কথাই আবার স্ট্যাটাসেও দিতাম। মানে নজরুল সঙ্গীতের সাথে একটা ভালোবাসার সপ্তাহ গেল আমার। আশা করছি এই ধারাটা সামনে অব্যাহত থাকবে। সো আমি চেষ্টা করবো সবগুলো গানই প্লে করার জন্য এবং SMS করার নিয়মটা একটু মনে করে দিই। যদি কোনো রবীন্দ্রনাথ অথবা নজরুলের গানের জন্য রিকোয়েস্ট করতে চান অথবা যদি কোনো নিজের মনের কথা শেয়ার করতে চান, যে কোনো কিছুর জন্য প্রথমে লিখবেন রেডিও আমাদের সংক্ষিপ্ত রূপ RA, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। আরেকটা কবিতা পড়লে মনে হয় মন্দ হয় না। বড় অসময়ে এসে তুমি স্মৃতিচিহ্ন রেখে যাও, বড় অসময়ে এসে বসে থাকো অচেতন ভুবনে। তোমাকে বোঝার আগেই তুমি বোধের উৎসে নত যেন প্রার্থনার মতো ধূপে ও লোবানে জড়াও কোমল বিন্যাস। তোমাকে ছোঁবার আগেই তুমি অস্পর্শতায় ফিরে যাও, তুমি নিঃশব্দ গমনে এসে দেখে যাও আমার পৃথিবী সৌরসাগরে ভাসে মৌসুমী দীঘল জাহাজ। কোন আলোকবর্ষে তোমার দ্বিতীয় প্রেমের মতো বুকে নেব অনিদ্র বেদনার কোমল আঘাত। তোমাকে ডাকার আগেই তুমি প্রতিধ্বনিতে বেজে ওঠো, দূরের পাহাড়ে তোমার শরীরের শূন্যতা ঘিরে ভাসমান ধ্বনির নৌকো ফিরে যায় বিষাদ নীলিমা। অসময়ে করাঘাতে ভেঙে যায় কবাটের ঘুম, জলের উপত্যকায় নত যেন বাতাসের মতো উন্মোচন বুকে এলে কি প্রবোধে ফেরাবে আমায়। অসময়ে এসেছ বলে অসময়ে হয়েছে সময়, বেদনায় এসেছ বলে বেদনাই তীর্থ আমার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু ইরাজকে। শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউতে একটা বিশেষ এপিসোড হচ্ছে আজকে, যার নাম হচ্ছে মন বিহঙ্গম, যেখানে আমরা রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলের সঙ্গীত এই দুজনের অসাধারণ সব সুন্দর গানগুলো আমরা শুনছি আজকে এমন অদ্ভুত সুন্দর একটা মাতাল করা বৃষ্টির রাতে। নিশ্চয়ই ভালো লাগছে এরকম ভিন্ন ধর্মী একটা প্রয়াস, যেটা আপনারা অনেকদিন ধরেই চাচ্ছিলেন এবং আমিও চাচ্ছিলাম। তো সবার চাওয়া পাওয়া আজকে মিলে গেল এক বিন্দুতে। শুনছিলাম একটু আগে এই ধারাবাহিকতায় যে গানটা, সেটা হচ্ছে একটা নজরুল সঙ্গীত সজিত মোস্তফার কণ্ঠে, সেটা হচ্ছে মোর প্রিয়া হবে এসো রানী দেব খোপায় তারার ফুল। আর তার আগে ছিল রবীন্দ্রনাথের একটা গান দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। আমি জানি গানগুলো ভালো না লেগে আপনার কোনো উপায় নেই, আমাকে ভালো না লাগতে পারে, কিন্তু আমার প্লে করা গানগুলো অবশ্যই ভালো লাগতে বাধ্য। সেটুকু আত্মবিশ্বাস আমার আছে। অনেক অসাধারণ সব গানের রিকোয়েস্ট আসছে এবং এত সুন্দর সুন্দর গান দেখে আমি নিচে মুগ্ধ হয়ে যাচ্ছি যে আমার থেকে আপনাদের শোনা পরিধি আরও অনেক বেশি মনে হচ্ছে ভালো গান শোনার। আলগা করো খোপার বাঁধন, শাওন গগনে ঘোরে ঘন ঘটা, আজি ঝড়ো ঝড়ো মুখরো ভাদর দিনে, তারপরে মনে কি দ্বিধা রেখে গেলে, এরপরে আরো অনেক সুন্দর গান খেলিয়েছ এই বিশ্বলয়ে। তারপরে হচ্ছে তুমি সুন্দরতাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ। অসাধারণ সব গানের রিকোয়েস্ট। আমি চাই এমন অদ্ভুত সুন্দর গান আপনি আরো রিকোয়েস্ট করুন আমাকে, এবং নিজের মনের কথাগুলো ভাবনাগুলো এরকম গান শুনতে শুনতে বা এমন অদ্ভুত সুন্দর একটা রাতে ওয়েদার ইফেক্ট হিসেবে আপনার মনে কোন কথাগুলো ঘুরে ফিরছে, কাকে কি বলতে চান, কি শোনাতে চান, কি নিবেদন করতে চান, সবকিছু আমাকে লিখে পাঠান। প্রথমে লিখবেন RA, রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন যেটা, RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো আর লিখে পাঠাবেন যে নাম্বারটাতে, সেটা হচ্ছে 6969। এবং আরেকটা অসাধারণ গান আমরা শুনবো একটু পরে, রবীন্দ্রনাথের আরেকটা গান ইমরান সেনের কণ্ঠে। তবে তার আগে একটা কবিতা হয়ে গেলে মন্দ হয় না, এবং যথারীতি এটাও রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর, আজকে তার কবিতাই পড়া হচ্ছে। সাথে এসো না, তখনই তো বলেছিলাম পথটা রুক্ষ, কোথাও নুড়ি পাথর, কোথাও বা জল কাদা, পিচ্ছিল খাড়াই, এছাড়াও বুনো কাটায় ছাওয়া বিস্তীর্ণ প্রান্তর। কাঁটার আঘাত তোমাকে পেতেই হবে, ছড়ে যাবে পায়ের আঙুল, হোঁচটে রক্তাক্ত হবে নখ। তখন বলেছিলাম পথটা বন্ধুর, ফুলের বাগান নয়, চারিদিকে শূন্যম তপ্ত বালি। এরকমই পথ, এরকমই এ পথের নিয়ম কানুন। সেই তো এখন তোমার মুখের দিকে চেয়ে, তোমার বিমর্ষ ক্লান্ত মুখের দিকে তাকিয়ে নিজেরই ভীষণ কষ্ট হচ্ছে। সেই তো এখন তোমার চোখের দিকে চেয়ে, তোমার হতাশ স্বপ্নহীন চোখের দিকে তাকিয়ে নিজেরই ভীষণ কষ্ট হচ্ছে। সেই তো এখন তোমার পায়ের দিকে চেয়ে,
তোমার রক্তাক্ত ম্লান আঙুলের দিকে চেয়ে নিজেকে ভীষণ অনুতপ্ত মনে হচ্ছে। তাহলে আসলে কেন তরুণ অশ্বের মতো যেদি ঘাড় নেড়ে উড়িয়ে কেশর? তাহলে আসলে কেন স্বপ্নাহত জ্যোৎস্নার হলুদ হরিয়াল? তাহলে আসলে কেন রোদের সকালে নেধ মাড়িয়ে পিছু ডাক ছিঁড়ে ফেলে শৈশবের হিরণময় হার? বলেছিলাম এ পথে কোথাও পাবে না জল তৃষ্ণায়, দেখতে জলের মতো অথচ তা জল নয়। এরকম মরীচিকা কষ্টের পাহাড় গেলে খাবে অহরহ। বলেছিলাম এ পথে বিশ্বাস হলো শান্তি, আর স্থির লক্ষ্যে এগিয়ে যাবার নাম সুখ। চলমান মুহূর্তের পরে বসে মুহূর্ত নির্মাণ, পরের মুহূর্ত তার নাম ভালোবাসা। ভালোবাসা কার নাম? স্মৃতি নয়, স্মৃতি হলো গতি। বলেছিলাম গতি সুন্দর সবচেয়ে। তবু তুমি বারবার ফিরে তাকাচ্ছ স্মৃতির দিকে, বারবার ফিরে তাকাচ্ছ রক্তাক্ত আঙুলের দিকে, ঝরে যাওয়া পায়ের দিকে। বারবার তুমি ফিরে তাকাচ্ছ তোমার জং ধরা চেতনার দিকে। একটি পালক তার খসে পড়েছিল দক্ষিণের হাওয়া লেগে ঘাসের উপর। আহা, সেই লাজুক শ্যামল পাখি। ঝরা সে পালক তার পড়ে রইল ঘাসে। বিকেলের ভেজা রোদে অবাক দু চোখে চমকে থমকে যেন দাঁড়ালো খানিক। আহা, সেই ঘাসে পড়ে থাকা শ্যামল পালক। মাঠের বাতাস তার ছুঁয়ে গেল চুল। শিহরিত দেহখানি লজ্জায় কেঁপে থরথর হলো যেন প্রথম কুমারী। আহা, সেই বিকেলের ভেজা রোদে শুয়ে থাকা কুমারী পালক। কোন সেই তুষারের দেশ থেকে বয়ে আনা উত্তাপ পালকের প্রতি রোমে রোমে? আহা, কোন সেই কোন অচেনা দেশের ধুলো সেই নরম পালকের শরীরে? মনে হলো একবার তুলে এনে তারে রাখি বুকের নিকটে। হয়তো কখনো একদিন কোনো এক নারী কোনো এক অচেনা নরম হাতে ছুঁয়েছিল তারে, কোনো এক অচেনা বাতাস তারে বেসেছিল ভালো। হয়তো কখনো কোনো একদিন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আওয়ার 88.4 FM। শুনছেন এই মুহূর্তে ঘুম বন্ধু ইরাজকে। আর স্পেশাল এপিসোড মন বিহঙ্গমে সবাইকে আরেকবার স্বাগত। আমরা রবীন্দ্রসঙ্গীত শুনছি, নজরুল সঙ্গীত শুনছি, অসাধারণ সব মুহূর্ত কাটছে নিশ্চয়ই এমন অদ্ভুত সুন্দর বরিশ ঝরা রাতে। একটু আগে শুনছিলাম একটা অদ্ভুত সুন্দর নজরুল সঙ্গীত, যেটা জেসি যিনি রিকোয়েস্ট পাঠিয়েছিল, সেটা হচ্ছে শাহনু আসিল ফিরে, সে ফিরে এলো না। হায়, বড়ই আফসোসের কথা। এবং তার আগে ছিল যেটা রবীন্দ্রসঙ্গীত ইন্দ্রাণী সেনের কণ্ঠে, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। পরপর দুটো আমরা আফসোসের গান শুনলাম, যদিও দুটো গানে অসম্ভব সুন্দর। একটা হচ্ছে 15 মিনিট আর 45 মিনিট আছে, এবং আমরা আরও কিছু অদ্ভুত সুন্দর নজরুলের এবং রবীন্দ্রনাথের গান শুনবো। এবং আপনাদের পছন্দের অনেকগুলো গান নিশ্চয়ই মধ্যে শুনে ফেলেছেন। আমি অনেকগুলো গান কিন্তু আপনাদের পছন্দই প্লে করেছি। আর সেই সাথে যদি কোনো কিছু বলতে চান, যদি কোনো কিছু কোনো গান যদি শুনতে ইচ্ছে হয়, অবশ্যই আমাকে SMS করবেন। প্রথমে লিখবেন SMS অপশনে গিয়ে, সেটা হচ্ছে রেডিও আমারের সংক্ষিপ্ত রূপ, আর এ স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো আর লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। যথারীতি এখন একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো, যেহেতু একটার পর একটা আমরা রবীন্দ্রসঙ্গীত শুনে তারপরে একটা নজরুলসঙ্গীত শুনছি, এভাবেই আগাচ্ছি। এই রবীন্দ্রসঙ্গীতটা আমি অসংখ্যবার প্লে করেছি, এবং প্রতিবারে আমি একটা কথা বলেছি, এই গানটার প্রতি আমার অসম্ভব ভালো লাগার কথা। এবং এটাও বলেছি যে কখনো কখনো এমনও হয়েছে, আমি জানি না কি কারণে, কি কোথায় কোথায় গিয়ে বাজলো, কোথায় গিয়ে আঘাত করলো। এই গানটা শুনতে গিয়ে আমি অন্য একটা অদ্ভুত বিষণ্ণতা কাজ করে, এবং একেবারে ভুবনগ্রাসী বিষণ্ণতা। ওই মুহূর্তে একটু কিছুক্ষণ আগে হয়তো অসম্ভব আনন্দ কাজ করছিল মনে, কিন্তু গানটা শোনার সাথে সাথে মনে হয় যে সেই আনন্দের সবটুকু দরজা বন্ধ হয়ে গিয়ে কি এক বিষাদ প্রতিমা আমার সামনে উপস্থিত, এবং আমাকে সে সম্পূর্ণরূপে গ্রাস করে। নিজের মাঝে নিজেকে আমি ধরে রাখতে পারিনি, এবং কি এক দুঃখবোধ আমাকে প্রবলভাবে পরাক্রান্ত করে আমাকে একেবারে গ্রাস করে ফেলে। সূর্যগ্রহণের মতো আমি গ্রহিত হয়ে যাই তার মাধ্যমে।
একটা অদ্ভুত অদ্ভুত মনে হয় যে একেবারে হৃদয়ে মোচড়ানো একটা কষ্টের হাহাকার আছে গানটার ভেতরে, এবং আমার মনে হয় যে এটা শুধু আমার একার ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রেই সত্যি হবে যদি একেবারে উপযুক্ত পরিবেশে গানটা চোখ বন্ধ করে শুনতে পারেন। এবং যতবারই গানটা শুনি একটা অদ্ভুত দৃশ্যকল্প আমার চোখে ভাসে, নিজের সাথে যদিও হয়তো কোনো মিল থাকে না, কিন্তু কেন যেন এক অদ্ভুত কল্পিত জগতে আমি চলে যাই। মনে হয় সেই গল্পের, সেই গানের, সেই সুরমূর্ছনার কেন্দ্রবিন্দু আমি। ভাসে আরেকটা বিষণ্ণ দিন চোখে। সকাল থেকে হয়তো ঝিরিঝিরি বৃষ্টি ঝরছে, কখনো অনেক জোরে মুষলধারে, আবার কখনো হয়তো একেবারেই গড়ি গড়ি, ঠিক হৃদয়ের তালের সাথে তাল রেখে। কখনো যেমন সেখানে প্রবল আবেগ সব বাধা চুরমার করে তাকে পেতে চায়, তাকে গ্রাস করতে চায় পুরোপুরি নিজের ভেতর, ঠিক সেরকম হয়তো ঝড়ো ঝড়ো মুষলধারের বৃষ্টি। আবার কখনো যেমন খুব শান্ত অদ্ভুত বিষণ্ণ একটা আধার গ্রাস করে এবং প্রচণ্ড অভিমান কাজ করে। মনে হয় আরও কত কষ্ট পাবার আছে আজ, আরও কত বেদনাচুর হয়ে, আক্রান্ত হয়ে, হৃদয়ের প্রবল পরাঘাতে পরাজিত হয়ে মিশে যাওয়া নিজেরই নিঃস্ব রিক্ত সত্তায়। ঠিক তেমনই হয়তো আবার ঘুরে ঘুরে ভীষণ অপরাধী বৃষ্টি। মনে হয় একটা দিন আস্তে আস্তে প্রহরগুলো কাটতে থাকে বৃষ্টির সময় সাথে সাথে। প্রথম প্রহর কাটে, দ্বিতীয় প্রহর কাটে, দিনটা এগোতে থাকে একটু একটু করে। ঘড়ির কাটা হয়তো বা ভুলে গেছে নড়া, আসলে সে হয়তো ঘোরে, কিন্তু চোখ হয়তো স্থির ঘড়ি কাটায় নয়, কোনো একটা বিশেষ প্রিয় মুখের ওপর। হয়তো দেখা হয় না বহুদিন, হয়তো হয় না কথা, যদিও মন নিরন্তর খোঁজে তাকেই প্রতিটি প্রহরে একলা। অপ্রাপ্তির বিরহের বিষণ্ণ প্রহরে মনে বেজে চলে তারই হাসির নিক্কণ ঋণিঝিনি ধ্বনি। হয়তো বা করে গেছে আরই, হয়তো আর হবে না কথা, হয়তো আর হবে না দেখা, যদিও মন ছুটে চলে নিরন্তর সেই পথের সীমানায়। তবু হয়তো মন মানে না বলে আবার বের হয়ে যাওয়া, আবার ছুটে চলা। অন্তত একবার যদি তাকে দেখা পাই, অন্তত একবার যদি সেই হাতের নরম স্পর্শে আবার নিজের হৃদয়টা প্রগাঢ় সীমাহীনতায় হারিয়ে যদি আবার দু হাতে তার মুখ ধরে বলি, যদি আর আরেকবার, যদি সেই চোখের গভীরে নিজেকে হারিয়ে ফেলতে ফেলতে আবার যদি তীব্র স্বাদ হয় নিবিড় আলিঙ্গনে তাকে বুকে জড়িয়ে আরেকটা বার আকাশে ওড়া, যদি তীব্র বাসনা হয় তার ওষ্ঠাধরের নিবিড় নির্জনতায় কমলতায় হারিয়ে শুধু খুঁজে ফেরা আবার নিজেকে তার দেহের উত্তাপে উষ্ণ আলিঙ্গনে, ভালোবাসার তীব্র প্রহরে, মাতামাতির কিছু অসম্ভব দুরন্ত সময়ে যদি আবার ফিরে যেতে ইচ্ছে হয়, যদি আরেকটা বার সে ফিরে তাকায়, যদি আরেকটা বার প্রশ্রয় দেয়, যদি সুযোগ পাই তাকে আঁকড়ে ধরে আরেকবার ডুবন্ত মানুষ থেকে ভেসে যেতে চাওয়া কোনো দূর মোহনায়, যদি আরেকটা বার, যদি তার দেখা পাই ছুটে যাওয়া তার পথের আঙিনায়, হয়তো প্রচণ্ড অবহেলা গ্রাস করে, হয়তো নিদারুণ অভিমানে পড়ে যেতে যেতে গিয়ে আবারও তাকে দেখতে ইচ্ছে হয়। সারাদিন হয়তো বসে থাকা সারাটি রাত হয়তো অপেক্ষার প্রহর কাটে, কখনো ফোনে ডায়ালে, কখনো তাকে প্রগাঢ় কামনায় বুকে ধরে। আরেকটা রাত, আরেকটা দিন, আরেকটা বিকেল হয়তো ভাবে কাটে, হয়তো দেখা হয় অবশেষে, কিন্তু প্রচণ্ড অবহেলার মতোই তার তীব্র কটাক্ষ হেনে চলে যাওয়া, প্রচণ্ড তাচ্ছিল্য ভরা, হয়তো ঘৃণা ভরা সেই দৃষ্টি আপনাকে গ্রাস করে, আপনাকে পোড়ায়, আপনাকে দগ্ধ করে। তবুও শত কষ্ট সহ্য করে, শত বঞ্চনা লাঞ্ছনা সহ্য করে, পৃথিবীর সবটুকু কষ্ট বুকে নিয়েও তবুও একটা বার শুধু তাকেই দেখতে চাওয়া, শুধু একবার তাকেই ভালোবাসতে চাওয়া, আর ফিরে পেতে চাওয়া নিজের অস্তিত্বের সবটুকু অনুভব, সবটুকু উন্মিলতা কারো করে। শুধু একটা বার যদি তারে পাই এ জীবনে আবার। এখন তুমিও ছুঁয়ে আছো অন্য ফুল, অন্যান্য আকাশে নানান রঙের ঘুড়ি,
তুমি ভাসমান হাওয়ায় হাওয়ায়, এখন তুমিও পাখি, অচেনা ফুলের ঘ্রাণ ছুঁয়ে ছুঁয়ে যে কোনো নীলাভ ভ্রমর। তোমার পালক থেকে খসে পড়ছে বিষণ্ণ দিনমান, চিবুকে চুম্বন স্মৃতির পরে অন্য আঙুল ছুঁয়ে যায় তোমার সৌরভ। এখন তোমার স্মৃতি গলে পড়ে নিঃশেষিত মোম। এখন তুমিও নদী, সাদা হাঁস স্রোতের শরীরে, নিসর্গ নিয়মে তুমি চিনে নেবে হাঙরের দাঁত, বাতাসের বিরুদ্ধ বিকা। চিনে নেবে সূর্য জলাদিক, নক্ষত্রের আদিম রাত্রিরে মানুষের মৌলিক স্বভাব। তুমি চিনে নেবে হেমলক, হরিতকি, গভীর উড়াল। তোমার দু চোখে এক অস্পষ্ট স্বপ্নের ছায়া। তুমি ভেসে যাও, ভেসে ভেসে চিনে নাও দূরবর্তী কুলের ঠিকানা। অথবা নিজের মুখ দেখো তুমি নিসর্গে, নির্জন আয়নায়। তুমি তো উড়তে চাও বিভিন্ন আকাশে, তবে পলাতক পাখিদের ডাকনাম ধরে ডেকে ওঠো প্রেম তুমি গধূলি আলোয়। ভেসে যাও বেহুলার বিশ্বাসী ভেলায়, তুমি ভেসে যাও অনন্ত অবধি। বন্ধুরা শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। আর শুক্রবার রাতের এই বিশেষ আয়োজন যেটা হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ, সেখানে আজকে আরেকটু বিশেষ কিছু মন বিহঙ্গম এই স্পেশাল এপিসোডের নাম, এবং সেখানে আমরা শুধু রবীন্দ্রনাথ এবং নজরুলের অসম্ভব সুন্দর গানগুলো শুনছি সারাটি রাত ধরে। নিশ্চয়ই ভালো লাগছে। এবং একটু আগে শুনলাম সোহরাব হোসেনের কণ্ঠে আরেকটা নজরুল সঙ্গীত, ভুলি কেমনে। একটু ভিন্নধর্মী গান ছিল এটা। এখানে রাগ নিয়ে বেশ এক্সপেরিমেন্ট করেছেন নজরুল, একেবারেই দ্রুত লয় এবং আবার একই সাথে ধীর লয়, দুটোর একটা অদ্ভুত কম্বিনেশন এই গানটাতে আছে। এক্সপেরিমেন্টাল একটা নজরুল সঙ্গীত বলা যায়। এবং তার আগে ছিল সেই গানটা যেটা প্রবলভাবে বিষণ্ণতা আক্রান্ত করে, মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে, সাদি মোহাম্মদের কণ্ঠে শুনলাম সেটা। প্রচুর SMS আসছে, অনেক গানের রিকোয়েস্ট এখন আমি পাচ্ছি। আমি বুঝতে পারছি না যে এত গান কখন প্লে করবো, বিকজ অলরেডি 1:34। খুব বেশি সময় বাকি নেই, তবে এই গানটা মনে হয় এখন প্লে করা যায়। আমি আগেই বলেছিলাম যে রবীন্দ্রসঙ্গীতের ভিন্ন ধর্মী যদি কোনো অ্যারেঞ্জমেন্ট থাকে, কোনো এক্সপেরিমেন্টাল একটা প্রয়াস যদি আমরা পরিলক্ষণ করি, তাহলে সেটা একটু শুনে ফেলা যায় এই ফাঁকে। তো এরকম একটা গান শুনি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু ইরাজকে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ। আর শুনছেন আপনি রেডিও আমার 88.4 FM। একটা স্পেশাল এপিসোড হচ্ছে যার নাম হচ্ছে মন বিহঙ্গম, যেখানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের অসম্ভব সুন্দর ভালো লাগায় ভরা সব দুর্দান্ত গানগুলো শুনছি। এমন রাতে এমন গানই তো পারফেক্ট আমার মনে হয়। আর সেই স্পেশাল এপিসোডে একটু আগে আমরা যে গানটা শুনলাম সেটা হচ্ছে নজরুলের দুর্দান্ত সুন্দর আরেকটা গান, নয়ন ভরা জলগো তোমার আঁচল ভরা ফুল। আর তার আগে ছিল শ্যামলতা আচার্যের কণ্ঠে একটা এক্সপেরিমেন্টাল রবীন্দ্রসঙ্গীত মায়াবন বিহারিণী। আর একটা বিষণ্ণতা আমাকে কিন্তু একেবারে ছেয়ে ফেলেছে প্রচণ্ডভাবে, সেটা হচ্ছে যে সময় আছে দেখছি ঘড়ির দিকে তাকিয়ে মাত্র 13 মিনিট, কিন্তু গান মনে হয় এখন আমার প্লেলিস্টে যদি আমি সবগুলো হিসেব করি কমপক্ষে হলো আরও 40টার মতো গান আছে। তো আমি মানে আসলে এটা প্রচণ্ড খারাপ লাগে এখন, মনে হচ্ছে যে না এরকম আসলে সারা রাত শো করলে ভালো হতো এটা। এবং এরকম SMS ও পেয়েছি আমি কয়েকটা। সে যাই হোক, সেজন্য আমার কথা কম বলতে হবে, গান বেশি প্লে করতে হবে। তবে একটা কবিতা হলে আমার মনে হয় যে নেক্সট গানের আগে যদি একটা কবিতা বলি, তার আগে একটু SMS করার নিয়মটা, প্রথমে আরে লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো, আর লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। এই কবিতাটার নাম হচ্ছে অবদমনের ডালপালা, সুন্দর নাম। তবু তুমিও বলতে পারছো না, না নেই, কোথাও নেই, আমার কোথাও আজ তার ছায়া নেই, সে নেই কোথাও। বৃষ্টির জলের দাগ মুছে গেছে একদিন সকালের রোদে, তবু তুমি বলছো না সে তোমার কেউ নয়, প্রজাপতি অথবা পাখি সে, দুদণ্ড জিরিয়ে গেছে জীবনের ডালে। তোমার শাখায় বসে দেখেছে সে অন্য ফুল উজ্জ্বল অধিক, প্রজাপতি উড়ে যাবে বিচিত্র বিভিন্ন ফুলে, সে তো স্বাভাবিক। তবু তুমি বলছো না বিষকরবীর ফল ঠোঁটে করে এনেছিল সে তোমার নিভৃত উঠোনে, ঈশানের মেঘের মতন সাথে করে এনেছিল বজ্র বৃষ্টি আর প্রবল বাতাস। তোমার খড়ের ঘর হায় প্রেম ছিন্ন ভিন্ন পড়ে আছে বিরান প্রান্তরে, তবু তুমি বলছো না ভুল, ভুল বৃক্ষ পরিচয়, ভুল স্বপ্নে বেড়ে ওঠা জীবনের ব্যথিত ফাল্গুন। তবু তুমি বলছো না জিন নয় সামাজিক জীর্ণতার আগুনে রেখেছি হাত,
বিশ্বাসের ঝুলকালি ঝেড়ে ফেলে এই তো এসেছি আমি, এই তো আবার আমি দাঁড়িয়েছি কৃষ্ণপক্ষ পৃথিবীর তীরে। কতদিন ড্রিমস অ্যাভিনিউ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। শুনছিলাম একটা নজরুল সঙ্গীত, কতদিন দেখিনি তোমায়, শাফিন আহমেদের কণ্ঠে একটা ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টে শুনলাম। আর তার আগে ছিল সেটা হচ্ছে বাদল দিনেরও প্রথম কদম ফুল করেছ দান, লিলি ইসলাম এবং চঞ্চল খানের কণ্ঠে এটা আমরা শুনেছিলাম রবীন্দ্রসঙ্গীতটা। আর এই মুহূর্তে শুনছেন নিরাজকে এবং চলছে ড্রিমস অ্যাভিনিউ এখনও, এবং আপনি আছেন রেডিও আমার 88.4 FM এর সাথে। স্পেশাল এপিসোড মন বিহঙ্গমে আরেকটা গান আমরা শুনে ফেলি, যেহেতু সময় খুব বেশি বাকি নেই। এই গানটা নতুন করে বলার কিছুই নেই, ভালো লাগতে বাধ্য, না হলে বা কিছুই বলার নেই আসলে। অসাধারণ গান, তপন চৌধুরী কণ্ঠে শুনবো একটা রবীন্দ্রসঙ্গীত। সে কি তুমি। সো ফ্রেন্ডস, শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবারও চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এ। আর শুনছিলাম এতক্ষণ ধরে স্পেশাল এপিসোড মন বিহঙ্গম, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামকে আরেকবার আমরা শ্রদ্ধা ভরে আনত চিত্তে স্মরণ করি এত অসাধারণ সব সৃষ্টি আমাদের মধ্যে রেখে যাওয়ার জন্য, যেগুলো হয়তো যতদিন বাঙালি জাতি থাকবে নিশ্চয়ই এই গানগুলো এবং তারা দুজন আমাদের হৃদয়ে অনন্ত জাগরুক থাকবেন। একটু আগে শুনছিলাম ফাতেমাতুজ জোহরার কণ্ঠে নজরুলের গান গভীর নিশীথে ঘুম ভেঙে যায়, এবং তার আগে ছিল তপন চৌধুরী কণ্ঠে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। সুপার ওম্যান নামের একজন গুলশান থেকে SMS করেছেন যে চলে এলো বিদায় বেলা, সাঙ্গ হলো SMS এর খেলা, ভেঙে গেল মিলন মেলা। একেবারে সার্থক প্রতিচিত্র আমার এই মুহূর্তে মনের কথার। এই এপিসোডটা নিয়ে আসলে চরম অতৃপ্তি কাজ করছে আমার মধ্যে এবং করবে, বিকজ আরও মিনিমাম 30-40টা গান ছিল এবং সেগুলো অসাধারণ সব সুন্দর গান। আমি যদি নাম বলতাম তাহলেই নিশ্চয়ই বুঝতে পারতেন, কিন্তু এখন আর সময় নেই নাম বলার। আমি হয়তো আরেকটা এপিসোড আমাকে করতেই হবে এই বৃষ্টি থাকতেই, এরকম মন বিহঙ্গম পার্ট 2। সেই আশাতে দিন কাটবে। আর সাথে ছিল রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা, আপনারা ছিলেন, আমি ছিলাম, ছিল একটা অসম্ভব সুন্দর রাত। অনেক বেশি ভালো থাকবেন, শুভরাত্রি। এবং যাবার আগে একটা রবীন্দ্রসঙ্গীত প্লে করে যাচ্ছি, শেষ গান আজকে প্লেলিস্টে, রেচনা চৌধুরী বন্যার কণ্ঠে। এই গানটা প্রথম শুনি আসলে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কোনো গানের অনুষ্ঠানে না, একটা নাচের অনুষ্ঠানে, একটা টেলিভিশন একটা নামে নাচের সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে এই গানটা বাজছিল, একদম ছোটবেলার কথা। তো নাচ কি দেখবো আমি, গান শুনে এমনই উদাস লাগা শুরু হলো যে কি এক, হয়তো সবগুলো কথার অর্থও বুঝিনি, কিন্তু কি যেন একটা বিষণ্ণ সুর কোথায় যেন গিয়ে আঘাত করলো, এবং তারপর থেকে গানটা আমার অনেক বেশি প্রিয়। কেন যেন আমার মনে হচ্ছে যে এই গানটা আজকের প্লেলিস্টের লাস্ট সং হিসেবে পারফেক্ট। সো এটাই হোক শেষ গান, ভালো থাকুন অনেক বেশি, শুভরাত্রি।